নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি মাছের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা যদি এইভাবে বানান তো সবাই পছন্দ করবেন। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি, সেটাকে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আপনারা যদি এইভাবে বানান তো খেতেও ভীষণ ভালো লাগে আর সবাই পছন্দ করবে এই ধরনের মাছ রান্না। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি কেমন লাগলো সেটাও আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। তারপর দেখুন, ওইগুলো আমি নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। মেখে নেবার পর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো সমস্ত ভেজে নেব। মাছগুলো ততক্ষণে এইদিকে ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই। দেখুন, আমি একটা বাটির মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে যতটা আমি ঝোল রাখবো সেই আন্দাজ অনুসারে আমি নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে দেখুন, আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে জল দিয়ে একটুখানি গুলে আমি রেখে নেব। আপনারা কিন্তু এটা মশলা বাটা দিয়েও করতে পারেন। আজ আমি মশলা বাটার ঝামেলা ছাড়াই বানাচ্ছি, গুঁড়ো মশলা দিয়েই করে নেব। দেখুন, আমার ততক্ষণে মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই ফ্রাই প্যানটাতেই একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, 1 টুকরো দারচিনি দিলাম। দারচিনি দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নেব। এই ধরনের মাছের কালিয়া প্রত্যেকেই পছন্দ করে। সব সময় তো নানা রকমভাবে আপনারা বানিয়ে খান, একদিন আমার মতো করে বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের লাগে খেতে আর ভীষণই ভালো লাগে। আপনারা যে কোনো মাছ দিয়ে এই ধরনের রান্না করতে পারেন, কাতলা মাছ বা মৃগেল মাছ, যে কোনো মাছ দিয়ে। তারপর দেখুন, ওই দিকের আমার ওই মশলাটা ভাজা হতে হতে আমি একটা পেঁয়াজ আমি লম্বা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটা খুব ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, ততক্ষণে পেঁয়াজটা নরমও হয়ে যাবে। আর এইটা সবসময় মিডিয়াম আঁচেই করে যেতে হবে, কেন হাই করলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যতটা প্রয়োজন তেলের দরকার ততটাই দিয়েছি, খুব বেশি তেল দিয়ে আমি রান্না করিনি, কেন কি মাছটা ভাজতেই যতটা তেল লেগেছে। তারপরে দেখুন, এইদিকে একটা টমেটো আমি পেস্ট করেছি আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে এটা কেটেও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন। আমি একবার ঘুরিয়ে নিয়ে আর দিয়েছি। এইটা টমেটোটা দেওয়াতে কি হয়, টেস্টটাও আরও ভালো হয় আর খেতেও ভাল লাগে আর দেখতেও মানে কালার হয় মাছটার মধ্যে। আমি কোনো রকম লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা ইউজ করব না, সেই জন্য আমি টমেটোটা পেস্ট করেই দিয়েছি। তারপরে দেখুন, ওইটা ভাজা হতে হতে আমি ওই যে মশলাটা করে রেখেছি একটা বাটির মধ্যে, সেটাও আমি ওইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন, এটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর আপনারা চাইলে এটার মধ্যে রসুন, আদা এটাও দিতে পারেন। আমি কিন্তু আদা বা রসুন ইউজ করছি না। আর এই ধরনের ঝটপট হয়েও যায় রান্না, একটু কেটে নিয়ে ফটাফট ওই গুঁড়ো মশলা দিয়ে করলে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় এই ধরনের মাছ রান্না। তারপর দেখুন, ওই মশলাটা আমার ভাজতে ভাজতেই আমি একটুখানি গরম মশলা, এটা আমার বাড়িতে বানানো, কোনো এলাচ দারচিনি নয়, জিরে ধনে এগুলো আমি রোস্ট করে ভেজে আর গুঁড়ো করে রেখেছি। তাতে আমি একটা ওই দিয়েছি, একটা খালি লঙ্কা, শুকনো লঙ্কা আমি রোস্ট করে গুঁড়ো করে ওইটার মধ্যে দিয়েছি অনেকটা মশলার মধ্যে। তারপরে দেখুন, ওই মশলাটা ভাজা হতে হতে আমি একটুখানি ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম ওইটার মধ্যে। আর একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটা ভেজে নেব, কেন কি তেল ভীষণই কম দিয়েছি।
আর ধনেপাতাটা মশলাটার মধ্যে দিলে কি হয়, মশলাটার মধ্যে ধনেপাতার গন্ধটা চলে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখুন ওই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি গরম জল দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা আমার ফুটে এসেছে। এবার আমি সমস্ত মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে ওইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মাছগুলোও সমস্ত আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু ফুটে এসেছে, তারপর আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে দেখুন আমার ঝোল বা গ্রেভিটাও একটু কমে গেছে। আর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, মাছগুলো সার্ভ করে দিলাম।